الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومرشدنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأهل بيته وصحابه وأولاد رسوله وأوليائه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها وقال تعالى إلا من أعطى الله بقلب سليم وقال تعالى شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على وعلى آل سيدنا दो जहां में मिटा ले या मोहम्मद जमाल खुदा में कमाल मोहम्मद अल्लाहुम्मा सल्ली ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina Muhammad
ধন্য তারা জীবনে, ভয় নাই তাদের কোনো কালে, ভয় নাই তাদের মরণে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওমাল সাল্লু আলা সাইয়্যিদিল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন। আম্মা বাদ। কুষ্টিয়া বারাদি মোল্লাপাড়া বাঞ্জানোর সিস্তিয়া দরবার শরীফে অনুষ্ঠিতব্য 17তম বাৎসরিক ওরস মোবারক ধর্মীয় জলসা, যার দিক নির্দেশনায়, যার প্রচেষ্টায়, যার সাধ্য সাধনায় আজ দরবার পরিচালিত হচ্ছে, সে মানিকগঞ্জ, দৌলতপুর, শ্যামপুর বাঞ্জারোহানি দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীরে কামেল হযরত শাহজাহান আল চিশতি নিজামী সাহেবুল্লাহ মাদ্দাজিল্লাহুল আলী, তিনি আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি এবং মাধ্যমণি। তাকে শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করে আমরা সালাম জানাই শাহ সুফি রইসউদ্দিন আল চিশতি নিজামী সাহেব, মৌলানা রাশিদুল হুসাইন চিশতি নিজামী সাহেব, হাফেজ তরিকুল হুসাইন সাহেব, আমার সম্মুখে অভিসংকৃত আমার চেয়ে জ্ঞানের গুণের সম্মানের ব্যক্তিবর্গ, ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, মাইকের শব্দ যতদূর পৌঁছে যাচ্ছে ততদূরে অবস্থানগত সকল মুসলমান নর নারী ভাই বাবা মা বোনদেরকে আমি অভাজন নাসির নরাধম গুনাহগার আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক দয়া করে মায়া করে বহু লোকের ভিড় হতে বেছে বেছে কিছু সংখ্যক লোক আজকে একত্রিত করে একটি জান্নাতের বাগানে আমাদের সমবেত করলেন। আমরা বিভিন্ন জায়গা ছেড়ে, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে ছুটে এসে আল্লাহর অলিকে ঘিরে একটি মিলন মোহনায় মিলিত হতে পারলাম। এই জন্য শুকরিয়া আদায় করে আমাদের সকলে বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, বাদ মাগরিব হতে আমাদের আলোচনা শুরু হয়েছে। সকলেই সুন্দর সুন্দর আলোচনা করেছেন, সময় দিলে আরো আলোচনা করতে পারতেন। একটি ধ্রুব সত্য কথা,
আমরা কেউ চিরদিন এখানে থাকতে পারবো না, ঠিক কিনা? আমার ফরিদপুরের ভাষা আপনাদের বোঝা যাচ্ছে তো? বুঝতে পারছেন? মাঝে মধ্যে একটু কথা বলি। আমরা এখানে কেউ চিরদিন থাকবো না, এটা ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ চিরন্তন সত্য কথা, ঠিক কিনা? আমরা চলে যাব, কোথায় যাব, কি নিয়ে যাব, এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব কিন্তু থাকে, কেউ জানে আবার কেউ জানে না। হযরত দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহর পক্ষ হতে নেদা আসলো, ওহী আসলো, ইয়া দাউদ তুমি প্রস্তুতি গ্রহণ করো, 40 দিন আছো দুনিয়াতে, এরপর তোমার দুনিয়া ত্যাগ করতে হবে। দাউদ আলাইহিস সালাম জব্বুর কিতাবের অধিকারী, একদিকে তিনি ছিলেন নবী, অপর দিকে তিনি ছিলেন সাম্রাজ্যের বাদশাহ। ওনার 18টি পুত্র সন্তান। দাউদ নবী চিন্তা করতেছেন আমি চলে যাব, কিন্তু আমার সম্পদের একটা সুষম বন্টনের প্রয়োজন। দেখেন আপনাদের মাঝেও আছে, অনেকেই আছেন মুরব্বীরা, বিদায়ের পূর্বেই যার যতটুকু সম্পদ আছে ছেলে মেয়ে যার যার পাওনাটা সুন্দরভাবে ভাগ করে দেন, ঠিক আছে না? সুন্দরভাবে যে যা পাবে দিয়ে দেন। দাউদ আলাইহিস সালাম সম্পদ বন্টন করতে গিয়ে চিন্তা এসে গেল, আমি তো রাজা, এই রাজত্ব কাকে দেব? সন্তান কয়জন? 18 জন। একটা রাজ্যের রাজা হয় কয়জন? একটু কথা বলেন, বেজার আপনার বেজার? কয়জন রাজা হয়? একজন। সন্তান হলো 18 জন, কাকে দিবে রাজত্ব? একটা সমস্যা না? সে তো নবী, তত অবিচার করলে চলবে না, ন্যায় বিচার করতে হবে। মাঝে মাঝে মাইক হয়ে যায়, সাউন্ড কমে যায়, আবার একাই বাড়ে। কাকে দিবে চিন্তা বিভোর। অল্প কয়েকদিন বাকি আছে, সেজদায় পরে কাঁদতেছে, রব্বুল আলামিন আমি তো বিপদে পড়ে গেলাম। কেন? আমি রাজত্ব কাকে দান করব? আমার তো সন্তান 18টা। আল্লাহ পাক বললেন, ইয়া দাউদ আমি তোমাকে 4টি প্রশ্ন শিখিয়ে দেই। এটা আমরা তাফসীর ক্লাসে পড়েছিলাম। 4টি প্রশ্ন শিখিয়ে দেই, এই 4টি প্রশ্নের উত্তর তোমার যে ছেলেটি সঠিক দিবে তুমি তাকে রাজ্যত্ব দান করো, আমি আল্লাহ তাকে নবুয়ত দান করব। বলেন সুবহানাল্লাহ। 4টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, এটা আমাদের শুধু নয়, তাম পৃথিবীর মানুষের জন্য এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, মানুষের সবচেয়ে নিকটের আত্মীয় কে? দ্বিতীয় প্রশ্ন, মানুষের সবচেয়ে দূরের আত্মীয় কে? 3 নম্বর প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে দামি কোন জিনিস? 4 নম্বর প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে দাম নাই এই জিনিসটা কি? সহজ প্রশ্ন মনে হয় না? সহজ প্রশ্ন মনে হচ্ছে। দাউদ আলাইহিস সালাম খুশি হয়ে আল্লাহ শুকরিয়া আদায় করলেন। এক এক করে বড় ছেলে মেজ ছেলে এইভাবে ডেকে ডেকে প্রশ্ন শুরু করলো। 17টা ছেলেই ফেল করলো, একটা প্রশ্নের উত্তরও দিতে পারলো না। দাউদ নবী আবার চিন্তা করতেছে যে আমি কি হইলাম? আমি একজন নবী, আমি একজন বাদশাহ, আমার ছেলেরা এত বোকা, প্রশ্নের উত্তর দিতে পারলো না, কি করে আল্লাহর কাছে মুখ দেখাবো? বাকি আছে সর্বকনিষ্ঠ একটা পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালাম, তাকে ডাকাইলেন, এই আমার শেষ সম্ভব। সুলাইমান, জি বাবা, আল্লাহর পক্ষ হতে 4টি প্রশ্ন এসেছে, তোমার 17টা ভাই ফেল করেছে, কেউ উত্তর দিতে পারেনি, এখন তুমি বাকি আছো।
ইনশাআল্লাহ। আব্বা আপনি বলেন, আল্লাহ রহমতে আমি উত্তর দিতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। একটা সাহস দেখা যাচ্ছে। আনন্দে কাছে বসিয়ে বললেন, মানুষের সবচেয়ে নিকটের আত্মীয় কে? তাই আব্বা জান, তো সহজ প্রশ্ন। গোটা বিশ্বের মানুষের সবচেয়ে নিকটের আত্মীয়র নাম হলো মালাকুল মউত, অর্থাৎ আজরাইল। যেখানেই আমি থাকি না কেন, আধারে থাকি আর আলোতে থাকি, গহীন জঙ্গলে থাকি আর অট্টালিকায় থাকি, আপনারা বিবেকবান মানুষ চিন্তা করে দেখেন, যে যেখানে উড়োজাহাজে মানুষ মরে না, প্লেনে যাচ্ছে মরে যায় না, যখন যেখানে যার জান কবজ করার হুকুম আল্লাহ দিবেন, আজরাইল সেখানে পৌঁছে যায়। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যে সারাক্ষণ কোনো কষ্ট মানে না, ঝড় মানে না, বৃষ্টি মানে না, আধার মানে না, চলে যায়, সেই তো নিকটের বন্ধু। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া দাউদ, তোমার সন্তানের উত্তরটা সঠিক হয়েছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। তোমার ছোট সন্তানের প্রথম প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে। এবার দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা, ও আমার বেটা, মানুষের সবচেয়ে দূরের আত্মীয় কে এবং কারা? দাউদ আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম বলছেন, আব্বা জান, মানুষের সবচেয়ে দূরের আত্মীয় হলো কবরবাসীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া দাউদ রে, সুলাইমানের দ্বিতীয় উত্তরটাও যে সঠিক হয়েছে। জবান ছেড়ে বলি আমরা সুবহানাল্লাহ। 2 পা আগালে আপনার মায়ের কবর, 10 পা গেলে আপনার বাবার কবর। যোগাযোগ আছে, করতে পারি? কথা বলে যোগাযোগ করা যায়, কিন্তু এখানে বসে আমেরিকায় কথা বলা যায়, ঠিক কিনা? যদি লোক থাকে, নাম্বার থাকে, বিদেশ থেকে কথা বলা যায়। হাজার হাজার মাইল দূরের মানুষের সঙ্গে বর্তমান এমন একটা প্রযুক্তি এসেছে, কথাও বলা যায়, ছবিও দেখা যায়, ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার ঘরের পাশে মায়ের কবর, আমার বাবার কবর, ও বাজান, এমন কোন মিডিয়া নাই ওই কবরবাসীরা কেমন আছে খবর জানবো। কথা ঠিক কিনা? তাহলে আমরা দূরের আত্মীয়র পালা একদিন পড়বো, তো একদিন দূরের আত্মীয়র পালায় পড়ে যাবো না? ওই শ্রেণীতে চলে যাবো তো। এই দেশ থাকবে না, এই দেশ থাকবে না। এই বাবাজি বলতেছিল, সম্পদ খাবে লোকে, দেহ খাবে পক্ষে। চলে যাব। 2টা প্রশ্ন উত্তর সঠিক হয়ে গেল। আমি এখন ওয়াজ শুরু করিনি, কেবল একটু কায়দা করতেছি, তাসওয়াবের দিকে যাব। এরপর দাউদ আলাইহিস সালাম বললেন, ও বেটা সুলাইমান, এই পৃথিবীতে সবচেয়ে দামি কোন জিনিস? সুলাইমান পয়গম্বর বললেন, আব্বা হুজুর, এই পৃথিবীতে সবচেয়ে দামি হলো একজন জিন্দা মানুষ। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। জোরে বলা যাবে নি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ও বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহ সূরা বাকারার মধ্যে জানিয়ে দিলেন, আমার সমস্ত সৃষ্টিকুলের মধ্যে এই মানুষ জাতি হলো সবচেয়ে বেশি দামি। আল্লাহ বলেছেন দামি, শুকরিয়া আদায় করে বলি আমরা আলহামদুলিল্লাহ। দেখেন, যতক্ষণ আমাদের দেহে প্রাণ আছে, যার যার স্থানে তার তার মর্যাদা আছে। কি ভাই জানা আছে না? ইজ্জত আছে, সম্মান আছে। আমার আল্লাহ বললেন, ও দাউদ রে, সুলাইমানের 3 নম্বর প্রশ্নের উত্তরটাও যে সঠিক। বলেন সুবহানাল্লাহ। এবার আর কয়টা আছে? একটা। মাশাআল্লাহ। সবচেয়ে কম দামি, দাম নাই এমন কোন জিনিস? এবার সুলাইমান পয়গম্বর বললেন, আব্বা জান, এই আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে
একটা জিনিসের কোনো দাম নাই। বলে কোন জিনিস? বলে একজন মরা মানুষের কোনো দাম নাই। ঠিক কিনা? বুঝে বলতেছেন? ওয়াজ মাহফিল কিন্তু হৃদয়ের তহবিলে কিছু নেওয়ার জিনিস। কি বলেন? বুঝে বলতে হবে। আমার মৌলানাগিরি থাকবে না, আমার স্টেজ থাকবে না, আমার মর্যাদা থাকবে না যদি আমার ভিতরে আমি না থাকি। ঠিক না? আমার ভিতরে থেকে যে কথা বলে, এই মৌলানার ভিতরে থেকে যে ওয়াজ করে, সে যেদিন বিদায় নিয়ে যাবে, আমার ছেলে বলবে আমার বাবা নাই, আপনারা বলবেন আমাদের এলাকায় যে ওয়াজ করেছিল আমরা দেখেছিলাম পা থেকে মাথা পর্যন্ত সবই তো আছে। আমার ছেলে বলবে আপনারা সান্ত্বনা দিচ্ছেন বটে, আমার বাবা যিনি ছিলেন তিনি নাই। বলে এটা কি? বলে এটা আমার বাবার লাশ। বলে কিনা? কথা বলেন, বলে কিনা? লাশ হয়ে যাবে। একটা গরু মারা গেল, চামড়া খুলে বিক্রি করে, চোরে নিয়ে যায়। দেখি ও বাবাজি, এই মানুষ এত দামি, ক্রাউন অফ দ্য ক্রিয়েশন, ম্যান অফ দ্য বেস্ট ক্রিয়েশন, এত দামি মানুষ মারা গেলে 4 পয়সা দিয়ে কেউ কিনে না। বলে তাড়াতাড়ি গোরস্থানে দাও, বেশি বেলা হয়ে গেলে গন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? এত কিছু নিয়ে বাহাদুরি নাই। আমি কোরআন শরীফ থেকে আয়াত তেলাওয়াত করেছিলাম, এই মানুষও দামি হয়ে যাবে, এই জীবিত থাকাকালেও দামি থাকবে, মৃত্যুর পরেও মানুষ দামি হয়ে যাবে যদি আল্লাহর কালাম অনুযায়ী আল্লাহর ওলিদের নিকটে গিয়ে আমরা নিজেদের তৈরি করে নিতে পারি। ঠিক কিনা? যারা কষ্ট করে লেখাপড়া করলেন, বিএ পাস করলেন, এমএ পাস করলেন, অনার্স করলেন, এমবিবিএস করলেন, মুহাদ্দিস হলেন, মুফাসসির হলেন, তারাও মানুষ, তাদের মর্যাদা আল্লাহ মাফ করুন। আর যারা মাঠে খেটে খায় তাদের মর্যাদা কিন্তু অফিসে সমান না। ঠিক কিনা? সব জায়গায় তাদের সমান না। যোগ্যতা যারা অর্জন করতে পারলো তাদের মর্যাদা কিন্তু আল্লাহ দান করে বাদান। ঠিক কিনা? এই কারণে এখান থেকে দামি হতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, 30 পারায় সূরা শামস 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন যে কি বললেন? কাদ আফলাহা মান যাক্কাহা। তুমি যদি সফলতা চাও, দামি হতে চাও, সফল কাম হতে চাও, তাহলে একটা কাজ করো। কি কাজ? তোমার অন্তরকে তুমি পরিশুদ্ধ করে লও। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অনেক দূর থেকে আসছি, একটু নিবেদন করব, আমার সঙ্গে একটু কথা বলবেন। শিক্ষিত মানুষের অন্তর আছে, মূর্খ মানুষের অন্তর আছে কি নাই? আছে না? ধনী ব্যক্তিদের অন্তর আছে, গরিবের অন্তর আছে কি নাই? ও বাজান, মোটা তাজা মানুষের অন্তর আছে, কাবু কাহিনী মানুষের অন্তর আছে কি নাই? ও বন্ধুরা, দুনিয়ার সমগ্র মানুষকে আল্লাহ অন্তর দান করেছেন, যার কারণে তার নাম হয়েছে অন্তর্যামী। কথা ঠিক কিনা? এই অন্তরকে পরিশুদ্ধ করার জন্য, পরিচ্ছন্ন করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কাদ আফলাহা মান যাক্কাহা। তুমি যদি সফলতা অর্জন করতে চাও, তুমি যদি কামিয়াবি হাসিল করতে চাও, আর কোন জায়গা নয়, তোমার অন্তরটাকে তুমি ভালো করে লও। কার কথা? আল্লাহর কথা। যারা যে কোনো শ্রেণীর লোক, অন্তরকে যারা ভালো করতে পেরেছেন, আমার আল্লাহ বলতেছেন সে সফল কাম অর্জন করছেন, সফলতা পেয়ে গেছে। লা খাউফুন আলাইহিম, তার এখানেও ভয় নাই, ওখানেও ভয় নাই। পরের আয়াত, 10 নম্বর আয়াত, মারাত্মক কথা। ওয়াকাদ খাবা মান দাচ্চাহা। আর যারা অন্তর ভালো করতে পারলো না তারা ধ্বংস হয়ে গেল। জোরে বলি নাউজুবিল্লাহ। অন্তর যারা ভালো করতে পারলো না তারা ধ্বংস হয়ে গেল। কারা বহু বছর লাগিয়েছেন, তার মধ্যে আমিও থাকতে পারি, পারি কিনা? তার মধ্যে বড় বড় শিক্ষিত ব্যক্তিও থাকতে পারে, গরিব মানুষও থাকতে পারে। এনিম্যান আল্লাহ বলে দিলেন, ওয়াকাদ খাবা মান দাচ্চাহা। আর যারা অন্তর পরিচ্ছন্ন করতে পারলো না তারা ধ্বংস হয়ে গেল। এই জায়গা থেকে আজকে একটু আলোচনায় আসতে চাই। অন্তরটা কিভাবে আমরা পরিষ্কার করতে পারি, পরিচ্ছন্ন করতে পারি। ও বন্ধুরা,
একজন মানুষ মারা গেলে আপনারা বলেন মনে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলেন না? মৃত ব্যক্তির জন্য এটা দোয়া না, এটার বাংলা অর্থ হলো নিশ্চয় আমি আল্লাহ বা আল্লাহতে ছিলাম, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার আমি সেখানেই প্রত্যাবর্তন করব, আল্লাহতে প্রত্যাবর্তন করব। কিন্তু সূরা শূরা 89 নং আয়াতের ভিতরে আল্লাহ বলে দিলেন, তোমার হাত পা চক্ষু কর্ণ নাসিকা সহ দেহ নিয়ে আমার কাছে আসতে পারবে না, তোমার জমানো কোটি কোটি টাকা আমার কাছে আসবে না, তোমার জীবনে অর্জন করা এক ব্যাগ সার্টিফিকেট আমার কাছে আসবে না, শেখ সৈয়দ মোগল পাঠান বংশ তালিকা আমার কাছে আসবে না। ও আমার বান্দারা, ইল্লামান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহু আকবার। আল্লাহ বলে দিলেন, ও আমার বান্দারা, আমার কাছে আসবে আমার বান্দার একমাত্র একটা পবিত্র পরিচ্ছন্ন অন্তর। সুবহানাল্লাহ বলতেন না? কি চাইলেন? ইল্লামান আতাল্লাহ বিকলবিন সালিম, সূরা শূরা 89 নম্বর আয়াত। আমার কাছে আসে বান্দার একটা পবিত্র অন্তর। আল্লাহ পবিত্র না? মহাপবিত্র, বলেন সুবহানাল্লাহ, মহাপবিত্র। ওই পবিত্র সত্তার কাছে ওয়া ইন্না ইলাইহি রাজিউন প্রত্যাবর্তন করবে। অপবিত্র আত্মা কখনো যেতে পারবে না, পবিত্র আত্মা যাবে। ও বন্ধুরা, এই কারণে আপনার আমার প্রয়োজন তাজকিয়ায়ে নফস, অর্থাৎ অন্তরকে বিশুদ্ধ করা, অন্তরকে পরিচ্ছন্ন করা, অন্তরকে পবিত্র করা। আর এই অন্তরকে পবিত্র করার নাম হাকিকতে ওযু করা। বলেন না সুবহানাল্লাহ? বাহিরে তো ধুইলাম, বাদ দিয়ে না, ধুইলাম, ভালো ধুইতে হয়। এই ধোয়ার মধ্যে তরিকা আছে, এটা আমরা অনেকে বুঝি না। হাত ধুইলাম, কুলি করলাম, নাকে পানি দিলাম, মুখমণ্ডল ধুইলাম, এই পর্যন্ত ধুইলাম, 2 পা ধুইলাম, বাস আমার শরীয়তের ওযু শেষ। কি ধুইলাম? কেউ জানি না, দাদা হইতেছে। হ্যাঁ, কি ধুইলাম? গ্যালন গ্যালন পানি নষ্ট করলাম। আচ্ছা বলেন তো ভাই বাবারা, গুনাহ পাপ কম হোক বেশি হোক, ছোট হোক বড় হোক, পবিত্র না অপবিত্র? কি বলেন আপনারা? আপনার শিক্ষিত লোক, কুষ্টিয়ার জেলার লোক, আমার দাদা গুরুর দেশের লোক। আপনারা গুনাহ কম হোক বেশি হোক, ছোট হোক বড় হোক, অপবিত্র, সমুদয় অপবিত্র, ঠিক কিনা? এবার আসুন সংক্ষেপ করে বলছি, মা বোনরা মনে রাখবেন, যখন হাত দুটি দন যদি বলেন আল্লাহ, মনের কথা আল্লাহ শুনে কিনা? শুধু আরবি বললেই যে আল্লাহ শুনবে? বাংলা আল্লাহ বুঝে না, ইংরেজি আল্লাহ বুঝে না? সব ভাষার মালিককে, জোরে বলেন কে? আল্লাহ। আমার মনের কথা আল্লাহ বুঝে না? অবশ্যই বুঝে। মনে মনে যদি বলি আল্লাহ, তোমার সৃষ্টি পানি দিয়ে আমি হাত দুটি ধুইলাম, তুমি দয়া করো আমার জীবনে হাতের দ্বারাই যেন কোনো গুনাহের কাজ না করি। কথাটা পছন্দ হয়নি? হ্যাঁ। ও বন্ধুরা, যেই দিন দেখবেন আপনার হাতের দ্বারাই কোনো অনিষ্ট হয় না, হাতের দ্বারাই কোনো গুনাহের কাজ হয় না, আমি গুনাহগার বলে গেলাম, শুকরিয়া আদায় করবেন, আল্লাহ দয়া করে আপনার হাত দুখানাকে ওযু বানিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ? ঠিক না? এই যে মোনাজাত করি কবুল হয় না, কারণটা কি? কারণ হাত পবিত্র হয় না, এই হাত আল্লাহর কাছে পৌঁছায় না। এবার কুলি করেন, কেন কুলি করলাম? সিগারেট খাইছিল গন্ধ দূর করলাম, পান খাইছিল ময়লা দূর করলাম। ওযু কিন্তু তা বলে নাই। ওযু বলেছে তুমি কুলি করলাম, তুমি আল্লাহর কাছে বলো আল্লাহ কুলি করলাম, এই জবান দিয়ে যেন জীবনে কোনো মিথ্যা কথা না বলি, ঠিক না? এই জবান দিয়ে যেন অশ্লীল বাক্য ব্যবহার না করি, মামলা মোকদ্দমায় গেলে এই জবান দিয়ে যেন মিথ্যা সাক্ষী না দেই, এবং এই মুখের ভিতরে দিয়ে কোনো হারাম খাদ্য যেন জীবনে না খায়। আল্লাহ সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ও ভাইরা, এই জবানে আপনার মিথ্যা দূর হয়ে গেল, এই জবান দিয়ে অশ্লীল বাক্য বলা দূর হয়ে গেল, এই জবানে আপনার হারাম খাদ্য খাওয়া বন্ধ হয়ে গেল। এই জবান দিয়ে যদি একবার আপনি বলেন আল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন উদুনি আস্তাজিব লাকুম, ডাকার সঙ্গে সঙ্গে আপনার ডাকের উত্তর আমার আল্লাহ দিয়ে দিবে। আজও আছে, আগেও ছিল, অনন্তকাল থাকবে। কিছু মানুষ আছে জবানে কিছু বললে কবুল হয়ে যায়, আছে না? কথা বলেন, আছে না? না হলে ধরনই চলতো না। আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আমি দেখেছি হিসাব করে, এমন একটা সময় ছিল আমরা ছোট, হাফ প্যান্ট পরা বয়স। ওই সময় দেশে তো আলেম ওলামা ছিল না, ছোটখাটো মুন্সি সাহেব ছিলেন, ঠিক না? মাদ্রাসার ডিগ্রিওয়ালা বেশি লোক ছিল না, খুব কম। ওই অমুক পাড়ায় মসজিদে ইমামতি করে, বাড়ি বাড়ি মিলাদ করে, এইরকম মোল্লা যে দুই একজন ছিলেন। আমাদের ফরিদপুরের ভাষায় বলে মুন্সি সাহেব কিংবা কারি সাহেব ইত্যাদি। কিন্তু একজনের স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়েছে, যাইতো মুন্সি সাহেব একটু পানি পরে দেন, পানি পরে দিত, খাওয়ালে পরে হসপিটালে যেতে হয় নাই। সিজার করে যে সন্তান হয় এটা বাংলার মানুষ জানতো না, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এখন আমরা মুফতি মুহাদ্দিসরা বাবা হতে চাইলে আগের থেকে উঠিতে বুকিং দিয়ে রাখি। ব্যাপারটা কি? কোরআন তো তাদের থেকে বেশি শিখেছি, তাফসীর শিখেছি, অনেক কিতাব পড়েছি। আমার আব্বাজান বলেছিলেন, বাবা যতই কিতাব পড়ো, যতই ওয়াজ করো, যতদিন তোমার জবানকে হেফাজত করতে না পারবা, তোমার এই জবানের কথা আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? এই জন্য আসেন, ওযু শিখেন। এই জায়গায় কুলি করলাম, শুধু পানি ব্যয় করলাম, জবান হেফাজত করলাম না, হারাম খাওয়া বন্ধ করলাম না, মিথ্যা বলা বন্ধ করলাম না, গালিগালাজ করা বন্ধ করলাম না, আবার মাঝে মাঝে পানি নিয়ে কুলি করলাম। এটাকে আল্লাহ খুশি হবে না, আর বেজার হবে। এটা আমাদের তরিকবন্দি লোকেরা বলে বারে বারে দোয়ার সেটি একবার দোয়াই ভালো। এটা কিন্তু একটা দামি কথা, অন্যভাবে নিয়েন না, দামি কথা। কারণ ধোয়ার মতো একবার যদি ধোয়া যায়, পবিত্র যদি একবার হয়ে যায় আলহামদুলিল্লাহ, তাহলে সেটা সহজে নষ্ট হয় না। টাকা পয়সা ব্যয় করে যদি একবার সুন্দর একটা বিল্ডিং দিতেই পারেন, তাহলে আপনার যেমন কাটিয়ে যাবে না, সমস্যা নেই। এই কারণে বন্ধুগণ, নাকে পানি দিলাম। কেন পানি দিলাম খবর রাখি না। কফি আনফুসিকুম আফালা তুবসিরুন, সূরা জারিয়া 21 নম্বর আয়াত। আল্লাহ বলে দিলেন, বান্দা রে, আমি তোমার শ্বাস প্রশ্বাসে আসা যাওয়া করি, তুমি কেন দেখো না? দমের ঘরে কি আসা যায়? আপনাদের কুষ্টিয়ার ঐতিহ্য নয়, সারা বাংলার ঐতিহ্য। মরমী সাধক লালন সার একটা কথায় আছে, ধরো চোর হাওয়ার ঘরেই ফাঁদ পেতে, আছে না? সে কিরে সামান্য চূড়া ধরবি কোনা কামসিতে, ধরো চোর এ হাওয়ার ঘরেই ফাঁদ পেতে। বলেন না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দারে আমি তোমার শ্বাস প্রশ্বাসে তো চলাচল করি, আসা যাওয়া করি, তুমি কেন দেখো না? এই জন্য চিশতিয়া তরিকা বলেন, কাদিয়া তরিকা বলেন, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, ওয়াইসিয়া যে তরিকাই বলেন না কেন, যারা যে কোনো তরিকায় পীরের মুরিদ হয়েছেন, দেখবেন এই দমের ঘরে একটা জিকির মুরিদানদের দিয়ে দেয়। কি রয়েছে বাবা, তাই না? দমের ঘরের একটা
জেকের দিয়ে দেয়। এটাকে তালিমের ভাষায় বলেছে হুশদার দম। হুশদার দম, ও বাবা কাজ করো, যাই করো, চাকরি করো, এখানে মুর্শিদ কেবলা যেন একটা জেকের দিয়ে দেয়, শব্দ না হোক, দমে দমে তুমি তাকে একটু ইয়াদে রাখো। আপনি যখন নাকে পানি দেন বলতে পারবেন, ও মাওলা আমি তো তোমাকে দেখতে পারি নাই, দেখার মতো যোগ্যতা হয় নাই, তবে আমি দমে দমে যেন তোমাকে ইয়াদে রাখতে পারি, তোমাকে স্মরণ করতে পারি, এই ক্ষমতা তুমি আমাকে দান করে দাও। একদম খেলাফে বেয়াদে খোদা হর পয়গম্বর সে লাগে জোদা। কবি বলেন, আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহর আশিক বান্দারা, একটা দম যদি আল্লাহ স্মরণ ছাড়া তুমি ছেড়ে দাও, একজন পয়গম্বরের শের কত করার নাই, তুমি অপরাধী হয়ে যাও। কঠিন কথা। বাউলরা বলেছেন 21,600 বার এই দম আসা যাওয়া করে। আর সুফিরা বলেছেন কালেমায় লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ। এই 12 24 হরফের বাহিরে হলো দিবারাত্রি 24 ঘন্টা। মানব দেহে এই দম 24,000 বার আসা যাওয়া করে। জোরে বলেন মারহাবা। বিবেক বিশ্বের শ্রেষ্ঠ আদালত, উত্তরের দরকার নাই, নিজের বিবেকের প্রশ্ন করি। এই 24,000 বারের মধ্যে আমি আল্লাহর একজন দাস, আমি আমার প্রভুকে, আমার মওলাকে কতবার স্মরণ করতে পারবো? কম্পিউটারের রেজাল্ট সঙ্গে সঙ্গে চলে আসবে। ও বন্ধুরা, এইভাবে যদি আমরা ওযুটাকে কমপ্লিট করতে পারি, মুখমণ্ডল ধুই, এই মুখমণ্ডল ধুই কেন ধুইলাম? এই মুখের সাথে আরেকটা অঙ্গ জড়িত আছে, চক্ষু। এই চক্ষের দ্বারাই মানুষ পাপ করে কিনা দেখবেন। মানুষ জীবনে যতগুলো পাপ করে বেশিরভাগ চোখের দ্বারাই করে। মানুষ জীবনে যতগুলো পুণ্য করে, ভালো কাজ করে, সেটা চোখের দ্বারাই করে। মুখমণ্ডল ধোয়ার সময় বলবেন, আল্লাহ চক্ষু দুটি ধুইলাম, দয়া করে তুমি আমার ওযু কবুল করো, জীবনে আমার এই চোখের দ্বারাই যেন কোনো কুদৃষ্টি না হয়। এর সাথে জড়িত আছে আপনার চেহারা মোবারক। খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দা আমি তোমাকে আহসান সুরত দিয়ে, অতি উত্তম একটা সুরত দিয়ে পয়দা করলাম। বলেন আল্লাহু আকবার। কারণ কারো চেহারার সাথে কারো চেহারার মিল আছে? মিল আছে? মিল নাই। সারা দেশ ঘুরে ঘুরেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখেন, দেখে আপনার বাসস্থানে আয়নার সামনে দাঁড়ান, দাঁড়িয়ে দেখবেন আপনার মতো আপনি। বর্তমান তো অন টাইম ইউজ প্লেট বের হয়েছে, অন টাইম ইউজ আছে না? কুষ্টিয়াতে প্রচুর চলে। আমার জীবনে প্রথম যখন অন টাইম ইউজ প্লেট সামনে আসলো, আমি চিন্তা করলাম এই মাত্র আবিষ্কার হলো অন টাইম ইউজ প্লেট। আর কোটি কোটি বছর পূর্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি প্রক্রিয়া চালু রাখার জন্য অন টাইম ইউজ ডাইসে মানুষ বানাইতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। কথাটা ঠিক কিনা বাবারা? একবার যে ডাইসে আমাকে বানাইলো, ওই ডাইস আমার পূর্বে কারোর জন্য ব্যবহার করে নাই, বর্তমানে করে নাই। আর এগুলো দেখে বোঝা যায় ভবিষ্যতেও এই যে একটা সুরত আল্লাহ দিয়েছেন। দেখেন চোখের ইবাদত, এই সন্তান, আল্লাহর হাবিব বলতেছেন, এই সন্তান যদি সামান্য একটু সময়, একটু নেক নজরে, মহব্বতের দিল দিয়া নেক নজরে তার আব্বা এবং মায়ের চেহারার দিকে তাকায়, আল্লাহ তার আমল নামায় একটা কবুল হজের সব দিয়ে দেয়। এক সাহাবার উঠে দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 2 বার তাকায় 10টা কবুল হজের সব দেবে। সুবহানাল্লাহ। যদি 3 বার তাকায়, আল্লাহর হাবিব বললেন, আল্লাহর হাবিব 3-এর ঊর্ধ্বে কথা বলতেন না। এটা একটা হাকিকত আছে, ওদিকে যাওয়ার সময় নেই। যতবার তাকাবে আমার আল্লাহ যত বড়, তার দানের ভান্ডারও তত বড়, অনুরূপ সব তার আমল নামায় আল্লাহ দিতেই থাকবে। এটা ইবাদতটা কার? চোখের।
চোখের, হ্যাঁ, চোখ দিয়ে তাকালো কার দিকে? বাবা মার চেহারার দিকে। হজ হয় কই গেলে? মক্কায় গেলে এবং মদিনায় রসুলের সঙ্গে সাক্ষাৎ করে আসলে, ঠিক কিনা? তাহলে হাকিকি এই দলিল মোতাবেক প্রতিটি মানুষের মক্কা মদিনা ঘরের মধ্যে রয়েছে, ঠিক কিনা? পিতা এবং মাতা, আপন পিতাকে কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি তারা বাঁচিয়া থাকে। দিও না মনে আঘাত দিও না সন্তান, দিও না মনে আঘাত দিও না, আখেরে পাইবে না যা করিও আমার উম্মত। নবীজি বলছিলেন, আমি করি নাই করিতে পারি নাই, আমার পিতা মাতার খেদমত করিও আমার উম্মত। ধরে বলে সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম চেহারার তাফসীরটা আনতেছিলাম। ও বাজান, আপনি যদি বাবা হয়ে থাকেন আপনার চেহারার মূল্য বেড়ে গেছে, ঠিক কিনা? এটা আমি বলি নাই, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক বলে নাই, কোনো দার্শনিক বলে নাই। বলেছেন লাউলা কালামা খালাকতুল আফলাক, যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না। সেই নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার চেহারার দিকে নেক নজরে সামান্য সময় একবার তাকাইলে একটা কবুল হজের সব আল্লাহ দিয়ে দেয়। আসুন, এই চেহারা একদিন নবীজি বয়ান করতেছে। মানুষের চেহারা সূরা রুম 30 নম্বর আয়াত, ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। আল্লাহ বলতেছেন, আমি নিজে সুরত এবং স্বভাব দিয়ে মানুষ বানাইলাম। সুবহানাল্লাহ বলছেন না? কে বানাইছে আমাদের? কে বানাইছে? আমরা কোনো ল্যাবরেটরিতে সৃষ্টি হয়েছি? কে বানাইছেন? আল্লাহ নিজের সুরত দিয়েছেন। আমি নিজের সুরত এবং স্বভাব দিয়ে মানুষ বানাইছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন, মানে বয়ান করতেছেন, এই সুরত এত দামি, এই সুরতে কেউ জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। আমি আমাকে বলছি, আপনাদের নয়। গাদার মতো চিনির বস্তা টেনে গেলাম, স্বাদ বুঝলাম না। যেহেতু তরিকতের মাহফিল, আমি হাকিকত সমন্বয় করে একটু টাচ দিচ্ছি, কারণ হাটে তো হাড়ি ভাঙা যাবে না, ইশারায় বুঝে নিতে হবে। তো এক সাহাবা দাঁড়াইছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতকাল আপনি আমাদেরকে জাহান্নামের ভয় দেখাইলেন কেন? তো স্বাভাবিক কথা, কি ভাই, এই সুরত যদি জাহান্নামে না যায়, এই সুরত তো মানুষের, তো জাহান্নামের ভয় দেখালেন কেন? আল্লাহর হাবিব বয়ান করলেন, ও সাহাবা শুনে রাখো, গভীর মনোযোগ। এই মানুষের মধ্য হতে যেই মানুষগুলি জাহান্নামে যাবে তাদের কাছে আহসান সুরত থাকবে না, এই সুরত তাদের থাকবে না। ওই সাহাবা বড় জিগায়, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কোন সুরত হবে? তাহলে যার যেমন স্বভাব, ওই স্বভাবের উপরে যারা ইন্তেকাল ফরমাবে, ওই স্বভাব অনুযায়ী একটা সুরত শেখে লইয়া তারা হাসরের